নেশার টাকা জোগাড়ের জন্য বৃদ্ধার প্রাণটাই কেড়ে নিল যুবক। হাবড়ার ঘটনায় হতবাক সকলে। ঘটনায় চাঞ্চল্য, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। নেশার টাকা জোগাড়ের জন্য বৃদ্ধার কানের দুল ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে ধারালো অস্ত্রের আঘাত। প্রতিবেশী যুবকের হাতে খুন হলেন ৭৫ বছরের বৃদ্ধা। ভর দুপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। সোনার দুল ছিনতাই করতে এসেছিল, আর তাতে বাধা দিতেই এমন পরিণতি জানালেন স্থানীয়রা। বৃদ্ধাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাবড়া থানার আকরামপুর শ্মশান মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে অনিমা বিশ্বাস নিজের ঘরের কাছেই দুপুরে স্নান করবেন বলে জল গরম করছিলেন। হঠাৎ বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা, আর রক্তাক্ত ধারালো কাঠারি হাতে পালাচ্ছেন এলাকারই ৩২ বছরের এক যুবক রাজু দাস। এবার আমি ওখান থেকে এসে রোদ্রে দাঁড়িয়ে একটু দাঁত মাজছিলাম। এবার দাঁত মাজতে থাকলে ওই ছেলেটাকে দেখলাম এইখান থেকে দৌড়াইয়ে দাঁটায় এই কর্নারটায় ফেলে রেখে দৌড়ে আমার সামনে দিয়ে হাসতে হাসতে বেরোয় যাচ্ছে। এবার আমি ভাবছি কি মনে হয় দাঁটা নিয়ে ও মনে হয় বাঁশ ফাঁস কাটবে, ওই জন্য ও এরকম করছে। তারপরে আমি আস্তে আস্তে ওই পাশে চলে গেছি, যে দেখি কি দৌড়ে যেয়ে আমাদের ওইখানে সুপুরি গাছের ওখানটা বসেছে। তা আমি বলছি কি এই তুই এখানে বসে রয়েছিস কেন? বলে কিছু না এমনি। এই যেই বলেছি সে এমনি আবার উঠে আমাদের বাড়ির পাশে একটা ঘরের মধ্যে পালিয়ে গেছে। প্রথমে বৃদ্ধাকে হাবড়া হাসপাতালে এবং পরবর্তীতে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। বৃদ্ধার ঘাড়ে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। উনি ওখানে জল গরম করছিল, উনি স্নান করবে বলে গরম জল, উনি খুব বয়স্ক মানুষ, ওনার লাঠি ওখানে আছে, উনি খুব চলতে বলতে ঠিক মতো পারে না। তা উনি ওখানে জল গরম করছিল স্নান করবে বলে। তা ওনার বৌমা গেছিল বাজারে, এসে দেখছে কি আটা ব্যাগ ছিল সাথে, উনি ফেলিয়ে দিয়ে আবার উনি কী করছে, শিগগিরি আসো কে কোথায় আছে, আমার শাশুড়ি পড়ে গেছে। এবার উনি বুঝতে পারে যে কুপিয়েছে। গ্রেপ্তার রাজু দাস নামে ওই যুবক। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা বৃদ্ধার কানে সোনার দুল ছিল, আর ওই যুবক নেশা করতেন। তাই নেশার টাকা জোগাড় করার জন্যই কানের দুল ছিনতাই করতে আসে এবং বৃদ্ধা বাধা দিতেই ঘটে এই ঘটনা। ও ওই নেশার কারণে করছে, আর ওনার কানে একটা সোনারটা ছিল, ওইটা নেওয়ার জন্য ওর উদ্দেশ্য ছিল। এটাই হচ্ছে ওর মূল কারণ। উনি বাধা দিয়েছে, আর ও ওই বাধা দিয়েছে উনি শুনিনি, ওই পালেই ও কুপাইছে। এটাই হচ্ছে ওর ধারণা। ও হচ্ছে নেশার জন্য যা করার ওই নেশার জন্য করছে। চাই যে ও বাইরে বেরোলে ও তো পরবর্তীতে আমাদের পরে যে হামলা করবে না, এটা কে মানবে? এটা তো ও তো আমাদের পরে বা ইনার পরে বা ওনার পরে। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এখন তদন্ত চলছে, যে একে মেরেছে বা মার্ডার করেছে সে ছেলেটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার, বেশি কিছু বলতে পারছি না। কি মনে করছেন কিভাবে এই খুনটি বা এখন কিছু বলতে পারছি না, সবাই ঘটনাটা তদন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।